আল্লাহ তাআলার অর্ডার, আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, রে সূর্য, তুমি তোমার 12টা মুখ দিয়া জমিনের মধ্যে তাপ দাও। আল্লাহর অর্ডার পাওয়ার সাথে সাথে সূর্য মানুষের মাথার উপরে চলে আসবে, মাথার সোয়া হাত উপরে সূর্য। আল্লাহ তাআলার অর্ডার, এমন জোরে জমিনের মধ্যে 12টা মুখ দিয়া তাপ মারবে। আজকে কারেন্টের তারের মধ্যে হাত দেওয়ার সাথে সাথে যেমন কানেকশন শুরু হয়, সেকেন্ডের মধ্যে আপনাকে আমাকে ফালায়া দেয়। মদিনাওয়ালা নবী বলেন, ওই সূর্যের তাপ এত বড় কঠিন, হাসরের ময়দানে সূর্য দুনিয়ার জমিনে তাপ দেওয়ার সাথে সাথে জমিনটা তামা হয়ে যাবে। মদিনাওয়ালা নবী বলেন, এই উম্মতের দলেরা, ওই কঠিন মুসিবতের সময় তোমরা যদি এই আযাব থেকে বাঁচতে চাও, জাহান্নামের আওয়াজ থেকে বাঁচতে চাও, আল্লাহর আযাব থেকে বাঁচতে চাও, গজব থেকে বাঁচতে চাও, মদিনাওয়ালা নবী 7টা গুণে গুণান্বিত হওয়ার কথা বলেছেন। কয়টা গুণ? মদিনাওয়ালা নবী বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহ ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। এই দুনিয়ার উম্মতেরা, তোমরা এই 7টা গুণে গুণান্বিত যদি হতে পারো, ওই কঠিন মুসিবতের সময় যখন তোমার মা বাবা আপন থাকবে না, যখন তোমার ভাই তোমাকে চিনবে না, যখন তোমার বোন তোমাকে চিনবে না, তোমার সন্তান তোমাকে চিনবে না, এ আম্মা জান, কিসের এত অহংকার করো? হাসরের ময়দানে এই রূপের অহংকার থাকবে না। তোমার চাইতে কোটি 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 গুণে সুন্দরী মহিলা আজকে দুনিয়ার জমিনে কোনো অস্তিত্ব নাই। হাসরের ময়দানে তোমার কোনো অস্তিত্ব থাকবে না। মদিনাওয়ালা নবী বলেন, ওই হাসরের ময়দানে কঠিন আযাব থেকে যদি বাঁচতে চাও, 7টা গুণে গুণান্বিত হও। তাহলে যখন তোমার আপন কেউ থাকবে না, সূর্য যখন তোমার মাথার উপরে চলে আসবে, সব নবীরা পর্যন্ত আল্লাহর কাছে নাফসি নাফসি করে কান্না করবে। ওই সময় 7 গুণে গুণান্বিত ব্যক্তিকে আল্লাহ তাআলা ডেকে 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 আল্লাহর কুদরতি আরশে আজিম, এই আরশে আজিমের ছায়ার নিচে তাদের স্থান দান করবে। একটু চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ, क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। গোসল কইরা লইয়া যাইও, গোসল কইরা লইয়া যাইও, গোসল কইরা গোসল কইরা লইয়া যাইও সোনার মদিনা। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আছে না নাই? আরব সাগর পাড়ি দেব, নেই তো আমার তরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। আল্লাহু আকবার। আরব সাগর পাড়ি দেব, নেই তো আমার তরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশা আছে সম্বল নাই, আশা আছে সম্বল নাই, আশা আছে আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল, সবাই আওয়াজ করে, মনে বড় আশা ছিল
আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার বান্দাদের দলেরা, তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন তোমরা আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াইবা, যেই দিন তোমরা আমি আল্লাহর সামনে প্রত্যাবর্তন করে দাঁড়ায়া যাইবা, যেই দিন দুনিয়ার সব মানুষকে দুই ভাগে বিভক্ত করা হবে। এক দলকে লাঞ্ছনার শিকার করা হবে, একদলকে লাঞ্ছিত করা হবে, আর এক দলকে সম্মানিত করা হবে। যাদেরকে লাঞ্ছিত করা হবে এদেরকে হেসরাইতে হেসরাইতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, আর যাদেরকে সম্মানিত করা হবে এই বান্দাগুলাকে নূরের মালা পরাইয়া জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। হর কে দারত আমেলে সাল্লু মুদাম আতেশে দোজখ শাওয়াত বারওয়াই হারাম। যেই দিন বান্দাদেরকে দুই দলে বিভক্ত করা হবে, একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী। যাদেরকে সম্মানিত করা হবে তারা হবে জান্নাতি, আর যাদেরকে লাঞ্ছিত করা হবে এরাই হবে দুনিয়ার জমিনে সব থেকে বেশি অসম্মানী, জাহান্নামে দেওয়া হবে। দুনিয়ার জমিনে আসামীদেরকে মানুষ যেমন ঘৃণার চোখে দেখে, খারাপ চোখে দেখে, একজন ব্যক্তি যখন কোন একটা মার্ডার করে, অপরাধ করে, তার নাম যখন অপরাধীদের খাতার মধ্যে লিপিবদ্ধ করা হয়, অপরাধীদের খাতার মধ্যে লেখা হয়, এই ব্যক্তিটা সমাজের প্রত্যেকটা মানুষের কাছে অপরাধী বলে গণ্য হয়ে যায়। ঠিক না ভাই? ঠিক। হাসরের ময়দানে যারা জান্নাতি হবে এরা হবে দুনিয়ার সব থেকে সম্মানী ব্যক্তি, আর যাদেরকে অপমানিত করা হবে, জাহান্নামী বলে ঘোষণা করা হবে, এরা হবে দুনিয়ার সব থেকে লাঞ্ছিত নিকৃষ্ট ব্যক্তি। এদের চাইতে খারাপ ওই সময় কেউ থাকবে না। আল্লাহ তাআলা বললেন, তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন মানুষকে দুই ভাগে বিভক্ত করা হবে, একদল জান্নাতি হবে আর একদল জাহান্নামী হবে। যেই দিন তোমার আপন বলতে কেউ থাকবে না। মদিনাওয়ালা নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেই দিন আপন বলতে কেউ থাকবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, সন্তান মা বাবাকে চিনবে না, মা বাবা সন্তানকে চিনবে না, নিজের আপন ভাই নিজের ভাইকে চিনবে না, নিজের বোন নিজের ভাইকে চিনবে না, নিজের সন্তান নিজের মা বাবাকে চিনবে না। দুনিয়ার জমিনে মা বাবা হলো বড় আপন। সন্তান যদি না খায় মায়ের পেটের মধ্যে খাবার যায় না, সন্তান যদি না ঘুমায় দেখবেন মায়ের চোখের মধ্যে ঘুম আসে না, সন্তান যদি কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট করে কষ্ট পায় দেখবেন মা সন্তানের চাইতেও বেশি কষ্ট পায় আর কান্না করে। ঠিক না ভাই? ঠিক। সন্তান যদি রাত্রিবেলা বাহিরে থাকে মায়ের চোখের মধ্যে ঘুম নাই, সারা রাত জেগে জেগে মা সন্তানের জন্য অপেক্ষা করে। আপনাদের কথা কি বলবো, আমার নিজের কথাই আপনাদেরকে জানায়া দেই। আমি প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অঞ্চলে মাহফিল করে রাত্র ৩টা ৪টার সময় যখন বাড়িতে দাঁড়াই, বাড়িতে গিয়া গাড়ির হরেন দেওয়ার সাথে সাথে দৌড়াইয়া এসে দরজা খুলে দেয়। আমি মারে ডেকে ডেকে বলি, রে মা, রাত্র ৩টা বাজে ৪টা বাজে এখনো নাকি তুমি ঘুমাও নাই? আমার মার সাথে সাথে ডেকে ডেকে বলে, রে সন্তান, তুমি যতক্ষণ পর্যন্ত বাহিরে থাকো আমি মায়ের দুই চোখে একটা সেকেন্ডের জন্য কখনো ঘুম আসে না। দুনিয়ার জমিনে ওই মা বড় আপন। সন্তান খাইলে মা খায়, সন্তান না খাইলে মা খায় না। সন্তান যদি ঘুমায়, সন্তানের চোখের যদি ঘুম থাকে মাও দেখবেন ঘুমায়া যায়। সন্তান যদি টেনশনে পড়ে যায়, সন্তানের টেনশন দেখে মায়ের চোখের ঘুম অটোমেটিক হারাইয়া যায়। ঠিক না বেটি? দুনিয়ার জমিনে মা হলো বড় আপন। দুনিয়ার জমিনে সন্তান যদি কষ্ট পায়,
সন্তানের চাইতে মাও দেখবেন অটোমেটিক একই রকম কষ্ট পায়। এই মা দুনিয়ার জমিনে বড় আপন। মদিনাওয়ালা নবী বলেন, হাসরের ময়দানে যখন সব মানুষরা ছুটাছুটি করবে, কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, বান্দার সব আমল ঠিক আছে, একটা আমলের কারণে বান্দা জান্নাতে যেতে পারে না। বান্দা নিরুপায় হইয়া বিবির কাছে গেল। বিবি বলে, কে তুমি? তোমাকে চিনি না, কারণ দুনিয়ার জমিনে আমার বিবাহ হয়তো হয় নাই। সন্তানের কাছে গেল, বলে সন্তান বাবাকে বলে, আমার বাবাকে, সন্তানকে তো আমি চিনি না। সন্তান বলে, বাবাকে আমি চিনি না। ভাইয়ের কাছে গেলেন, ভাইকে ভাই দেখার সাথে সাথে ইয়াফিরু ভেগে যায়। ভাইয়ের কাছে গেলেন, ভাই বোনকে দেখার সাথে সাথে ইয়াফিরু ভেগে যায়। মদিনাওয়ালা নবী বলেন, যেই দিন ভাই ভাইকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, সন্তান মা বাবাকে চিনবে না, মা বাবা সন্তানকে চিনবে না, দেখলেই ইয়াফিরু ভেগে যাবে, এমন একটা হালত তৈরি হয়ে যাবে। দুনিয়ার জমিনে মানুষ মনে করে আমার পীর আমার আপন, পীরের সহবত ধরে থাকলে আমি জান্নাতে যেতে পারবো, আমার নেতা আমার বড় আপন, আমার নেতার সহবতে থাকলে আমি জান্নাতে যেতে পারবো, আমার মা বাবা বড় আমার আপন, মা বাবার কথা মতো চললে মনে হয় আমি জান্নাতে যেতে পারবো, পার পেয়ে যাব। মদিনাওয়ালা নবী বলে, না না, ওই দিন যত নবী আছে সকলে আল্লাহর কাছে বলবে, নাফসি নাফসি নাফসি। ইব্রাহিম নবী ডেকে ডেকে বলবে, আল্লাহ, আজকে হাসরের ময়দানে আমি উম্মত চাই না, আমি আমার ছেলে চাই না, মেয়ে চাই না, স্ত্রী সন্তান চাই না। মূসা নবী, ঈসা নবী, দাউদ নবী, ইসমাইল নবী, ইউসুফ নবী, যত নবী দুনিয়াতে আছে সব নবীরা আল্লাহর কাছে ডেকে ডেকে বলবে, ও দয়ার মালিক, হাসরের ময়দানে সমস্ত নবীরা আল্লাহর কাছে ডেকে ডেকে বলবে, ও দয়ার মালিক, আজকে হাসরের ময়দানে আমরা আমার সন্তান চাই না, ছেলে চাই না, মেয়ে চাই না, মা বাবা চাই না, উম্মত চাই না, আজকে আমাদের কি হালাত, আজকে তুমি আমাদেরকে বাঁচাও, আজকে তুমি আমাদেরকে বাঁচাও। সব নবীর আল্লাহর কাছে একটাই অভিযোগ করবে, আল্লাহ, আজকে আমরা ছেলে চাই না, মেয়ে চাই না, স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন কোনো কিছুই চাই না, চাই না, চাই না, আজকে আমাদের একটাই চাওয়া, আমাদের কি উপায় হবে? ওই সময় একমাত্র আপনার আমার নবী, মদিনাওয়ালা নবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্না করবে আর ডেকে ডেকে বলবে, ও দয়ার মালিক, দুনিয়ার জমিনে আমার উম্মত বড় দুর্বল, তুমি নিজেই তো আমার উম্মতকে বলে দিয়েছো দুনিয়ার মানুষ বড় দুর্বল, খুলিকাল ইনসানু যায়ীফা, এই মানুষ তোমাদেরকে আমি আল্লাহ বড় দুর্বল করে বানাইলাম। আর নবী ডেকে ডেকে বলবেন, আল্লাহ, আমার উম্মত বড় দুর্বল, দুনিয়ার সামান্য সূর্যের তাপ সহ্য করতে পারতো না, সামান্য চুলার আগুন সহ্য করতে পারতো না, আজকে হাসরের ময়দানে চারিদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম ডেকে ডেকে বলবেন, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ, জাহান্নাম ডেকে ডেকে বলবেন, ও দয়ার মালিক, আজকে জাহান্নাম আমার পেটের মধ্যে বড় ক্ষুধা, দীর্ঘদিন পর্যন্ত তুমি আমারে না খাওয়াইয়া রাখছো গো আল্লাহ, আজকে জাহান্নাম আমার পেটের ক্ষুধা ধরে রাখতে পারি না, তাড়াতাড়ি তোমার জাহান্নামবাসী গুলাকে দাও, তাদের দিয়ে আমার পেটটাকে আমি ঠান্ডা করব। জাহান্নামের আওয়াজ এত ভয়ঙ্কর, জাহান্নামের আওয়াজে গোটা হাসরের ময়দান থরথর করে কেঁপে উঠবে। জাহান্নামের ভয়ঙ্কর আওয়াজ দেখিয়া সমস্ত জাহান্নামবাসীরা আল্লাহর কাছে ডেকে ডেকে বলবেন, আল্লাহ, এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখার মতন অবস্থা আমাদের নাই, তুমি আমাদেরকে মরণ দিয়া দাও, তুমি তাড়াতাড়ি আমাদেরকে মরণ দিয়া দাও। কিন্তু ওই সময় মানুষের মরণ থাকবে না, এমন ভয়ঙ্কর উপায়
আমরা কিভাবে এই ভয়ঙ্কর অবস্থার মধ্যে আল্লাহর কাছে পরিত্রাণ পাবো? মদিনাওয়ালা নবী ওই সময় আপনার আমার জন্য আজ থেকে ১৫০০ বছর আগে হাদিসের বাণী রেখে গেলেন, এই দুনিয়ার উম্মতেরা, যখন সূর্য আজকে দুনিয়ার জমিন থেকে ৯,৩০,০০,০০০ মাইল দূরে, সূর্য এত দূর থেকে তাপ দেয়, এরপরেও তোমরা সহ্য করতে পারো না। সূর্যের মুখ হলো ৯টা, আবার কোন কোন বর্ণনায় পাওয়া যায় সূর্যের মুখ হলো ১২টা। আজকে দুনিয়ার জমিনে সূর্য একটা মুখ দিয়া তাপ দেয়, ওই তাপটা পরিপূর্ণ জমিনের মধ্যে আল্লাহ তাআলা লাগতে দেয় না। ওই সূর্যের মুখের নিচে কোটি 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 গ্যাসের আবরণ তৈরি করে রেখেছেন। ওই গ্যাসের আবরণের মধ্যে কোটি কোটি ছিদ্র, ওই ছিদ্রের মধ্যে দিয়ে যতটুকু তাপ জমিনের মধ্যে প্রয়োজন ওইটুকু তাপ দুনিয়ার জমিনে আসতে দেয়, আর বাকি তাপটাকে ঠান্ডা করার জন্য কোটি কোটি ফেরেশতা পানি ঢেলে ঢেলে ঠান্ডা করে ওই তাপ প্রয়োজন মাফিক তাপ দুনিয়ার জমিনে ঢেলে দেয়। এর উপরে ওই সূর্যের তাপ সহ্য করতে পারি না। মদিনাওয়ালা নবী বলেন, হাসরের ময়দানে এমন এক ভয়াবহ হালাত, আল্লাহ তাআলার অর্ডার, আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, রে সূর্য, তুমি তোমার 12টা মুখ দিয়া জমিনের মধ্যে তাপ দাও। আল্লাহর অর্ডার পাওয়ার সাথে সাথে সূর্য মানুষের মাথার উপরে চলে আসবে, মাথার 100 হাত উপরে সূর্য, আল্লাহ তাআলার অর্ডার, এমন জোরে জমিনের মধ্যে 12টা মুখ দিয়া তাপ মারবে। আজকে কারেন্টের তারের মধ্যে হাত দেওয়ার সাথে সাথে যেমন কানেকশন শুরু হয়, সেকেন্ডের মধ্যে আপনাকে আমাকে ফালায়া দেয়। মদিনাওয়ালা নবী বলেন, ওই সূর্যের তাপ এত বড় কঠিন, হাসরের ময়দানে সূর্য দুনিয়ার জমিনে তাপ দেওয়ার সাথে সাথে জমিনটা তামা হয়ে যাবে। মদিনাওয়ালা নবী বলেন, এই উম্মতের দলেরা, ওই কঠিন মুসিবতের সময় তোমরা যদি এই আযাব থেকে বাঁচতে চাও, জাহান্নামের আওয়াজ থেকে বাঁচতে চাও, আল্লাহর আযাব থেকে বাঁচতে চাও, গজব থেকে বাঁচতে চাও, মদিনাওয়ালা নবী 7টা গুণে গুণান্বিত হওয়ার কথা বলেছেন। কয়টা গুণ? মদিনাওয়ালা নবী বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহ ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। এই দুনিয়ার উম্মতেরা, তোমরা এই 7টা গুণে গুণান্বিত যদি হতে পারো, ওই কঠিন মুসিবতের সময় যখন তোমার মা বাবা আপন থাকবে না, যখন তোমার ভাই তোমাকে চিনবে না, যখন তোমার বোন তোমাকে চিনবে না, তোমার সন্তান তোমাকে চিনবে না, এ আম্মা জান, কিসের এত অহংকার করো? হাসরের ময়দানে এই রূপের অহংকার থাকবে না। তোমার চাইতে কোটি 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 গুণে সুন্দরী মহিলা আজকে দুনিয়ার জমিনে কোনো অস্তিত্ব নাই। হাসরের ময়দানে তোমার কোনো অস্তিত্ব থাকবে না। মদিনাওয়ালা নবী বলেন, ওই হাসরের ময়দানে কঠিন আযাব থেকে যদি বাঁচতে চাও, 7টা গুণে গুণান্বিত হও। তাহলে যখন তোমার আপন কেউ থাকবে না, সূর্য যখন তোমার মাথার উপরে চলে আসবে, সব নবীরা পর্যন্ত আল্লাহর কাছে নাফসি নাফসি করে কান্না করবে। ওই সময় 7 গুণে গুণান্বিত ব্যক্তিকে আল্লাহ তাআলা ডেকে 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 আল্লাহর কুদরতি আরশে আজিম, এই আরশে আজিমের ছায়ার নিচে তাদের স্থান দান করবে। একটু চিৎকার দিয়া বলেন, আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ, क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। কয়টা গুণ? আওয়াজ করে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? পিছনের ভাইরা আওয়াজ দেয় না, কয়টা গুণ? এই 6টা গুণ শুনবেন, 7টা গুণ শুনবেন। তাহলে চেষ্টা, পরিপূর্ণ পারবেন কিনা এটা জানা নাই, তবে চেষ্টা করতে হবে। হুজুর, আমরা এই 7টা গুণে গুণান্বিত হব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। কারা কারা এই 7টা গুণে গুণান্বিত হওয়ার নিয়ত আছে? দুটো হাত আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। কয়টা গুণ ভাই? 7টা গুণ। শুনবো তো ইনশাআল্লাহ।
প্রথম নম্বরে মদিনাওয়ালা নবী বলেন ইমামুল আদল, ন্যায় পরায়ণ বাদশা হওয়া লাগবে। কি পরায়ণ ভাই? জোরে বলেন কি পরায়ণ? ন্যায় পরায়ণ। ন্যায় পরায়ণ বাদশা মানে কি বোঝেন তো? হ্যাঁ, রাষ্ট্রপ্রধান। আগের যুগে বাদশা বলতে কি একজন বাদশাকে বুঝাইতো যে গোটা রাজ্য একজন বাদশা পরিচালনা করে, ঠিক না ঠিক? তো ওই বাদশা ঠিকই আছে, এই জামানার মধ্যেও আছে, কিন্তু নামকে পরিবর্তন করে দিয়ে দিচ্ছেন রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান, ঠিক না ঠিক? তখনও মন্ত্রী সেন্ট্রি চেলা চামুন্ডা তখনও ছিল, তখনও মানুষের হক মেরে খাওয়ার জন্য বিভিন্ন চামচ ছিল, কিন্তু তখনকার নাম ছিল আলাদা, এখনকার নাম হয়েছে আলাদা, ঠিক না ঠিক? এক নম্বরে বলছে ইমামুল আদল, ন্যায় পরায়ণ বাদশা, অর্থাৎ ন্যায় পরায়ণ এলাকার প্রতিনিধি, রাজ্যের, জেলার, থানার, বিভাগের, এমনকি পুরা রাজ্যের প্রতিনিধি হওয়া লাগবে। ন্যায় পরায়ণ বাদশা, তাকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবে। জোরে বলে সুবহানাল্লাহ। এখন বাদশা কাকে বলা হয় সকলে বুঝতে পারছেন তো? হ্যাঁ, এখন আপনারা বলবেন হুজুর তাইলে এই প্রথম নাম্বারের মধ্যে হয় আমরা মনে হয় নাই কেন? বলে আল্লাহ তো এখানে, রাসূল তো এখানে বাদশার কথা বলছেন, যারা ক্ষমতার চেয়ারে বসে আছে। সর্বনিম্ন যে আছে সে একজন মেম্বার পর্যন্ত আছে, মেম্বারের নিচে তো মনে হয় নাই, ঠিক না ঠিক? আপনারা হয়তো মনে মনে এটাই ভাবতেছেন, কিন্তু না, আমি রাসূলের হাদিস অনুযায়ী, হাদিস গবেষণা করে যেটা বুঝলাম যে দুনিয়ার প্রত্যেকটা মানুষই হলো বাদশা। প্রত্যেকটা মানুষ কি বাদশা? আপনারা তো মনে করেন যে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যে বসে আছে প্রধানমন্ত্রী, সর্বপ্রথম সবথেকে বড় বাদশা হলো উনি, তারপরে যেই মন্ত্রী, রেল মন্ত্রী, সড়ক মন্ত্রী, ভাবে পর্যায়ক্রমে আস্তে আস্তে বিভাগীয়, এরপরে জেলা, এরপরে থানা, এরপরে ইউনিয়ন, এরপরে সর্বনিম্ন এসে গেছে, আটকে গেছে হলো ওয়ার্ড পর্যন্ত, মেম্বার পর্যন্ত। এরপরে আমরা মনে হয় প্রজা, আমাদের মনে হয় আল্লাহ তাআলা কোনো হিসাব নিকাশ নিবে না, কিন্তু না, রাসূলের হাদিস বলে দুনিয়ার প্রত্যেকটা মানুষই হলো বাদশা। দুনিয়ার সব মানুষ বাদশা, কারো রাজত্ব বড় আর কারো রাজত্ব ছোট, এতটুকুই পার্থক্য, ব্যবধান। এ কিন্তু দুনিয়ার প্রত্যেকটা মানুষই বাদশা। এই যুবক তুমিও বাদশা, বৃদ্ধ তুমিও বাদশা, ছোট বাচ্চা তুমিও বাদশা, একজন মহিলা সেও বাদশা, যুবতীও বাদশা। যাকে আল্লাহ তাআলা আকৃতি দিয়েছেন, প্রাণ দিয়েছেন, মানুষ বানায়া দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, প্রত্যেকটা মানুষই হলো বাদশা, ঠিক না ঠিক বলেন? তাহলে ইমামুল আদল, ন্যায় পরায়ণ বাদশার মধ্যে শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে তারাই নেই, বরং দুনিয়ার প্রত্যেকটা মানুষই আছে, ঠিক না ঠিক বলেন? এই জন্য মদিনাওয়ালা নবী বলেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহ ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। দুনিয়ার জমিনে 7 গুণে গুণান্বিত ব্যক্তিকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে ডেকে 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 আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে স্থান দান করবেন। তার মধ্যে প্রথম নম্বরে হলো ইমামুল আদল, ন্যায় পরায়ণ বাদশা। ন্যায় পরায়ণ বাদশা কাকে বলা হয়? আপনি মনে করি রাষ্ট্রীয় ক্ষমতার চেয়ারে বসে আছে রাষ্ট্রপ্রধানমন্ত্রী, সে একজন বাদশা। এরপরে বিভাগীয় পর্যায়ে বাদশা, এরপরে জেলা পর্যায়ে বাদশা, এরপরে থানা পর্যায়ে বাদশা, এরপরে ইউনিয়ন পর্যায়ে বাদশা, এরপরে ওয়ার্ড পর্যায়ে বাদশা। এরাই মনে হয় রাষ্ট্রপ্রধান, ক্ষমতার মালিক, এরাই হলো বাদশা। আমরা প্রত্যেকেই মনে হয় প্রজা। এরা যদি আমাদের উপরে জুলুম করে তাহলে মনে হয় জালেম হয়ে যাবে, যদি আমাদের উপরে ইনসাফ করে তাহলে মনে হয় তারা ইনসাফ নাই পরায়ণ বাদশা হয়ে যাবে। কিন্তু পয়গম্বরের হাদিস বলে না না, দুনিয়ার সব মানুষ হলো বাদশা। কারো রাজত্ব বড় আর কারো রাজত্ব ছোট, পার্থক্য এতটুকুই, ব্যবধান। কাউকে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার রাজত্ব দান করেছেন, যার মধ্যে এক নম্বরে হলো পয়গম্বর সুলাইমান। হ্যাঁ, সুলাইমা দাদে মুলকো সরওয়ারি খিদমতে ঈদে লাওয়াসায়ে ইয়া পরি। পয়গম্বর সুলাইমানকে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার রাজত্ব দান করেছেন, গোটা দুনিয়ার বাদশা বানাইছেন। আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমানকে পিপিলিকার ভাষা বোঝার ক্ষমতা দান করেছেন, একটা মাছের ভাষা বোঝার ক্ষমতা দান করেছেন, একটা পাখির ভাষা বোঝার ক্ষমতা দান করেছেন, একটা ভাষা বোঝার ক্ষমতা দান করেছেন। দুনিয়াতে আল্লাহ তাআলা যত মাখলুক বানিয়েছেন সব মাখলুকের ভাষা বোঝার ক্ষমতা দান করেছেন। আল্লাহ তাআলা অর্ধ জাহানের খেলাফতের দায়িত্ব দিয়েছেন পয়গম্বরের সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আল্লাহ তাআলা যাকে অর্ধ জাহানের খেলাফতের দায়িত্ব দিয়েছেন, এরপরেও আল্লাহ তাআলার কাছে তারা কখনো ভয় করা বাদ দিয়ে দূরে সরে যায় নাই। আমাদের সামান্য ইউনিয়নের ক্ষমতাবান বাদশারা রাষ্ট্রীয় ক্ষমতা পাইলেই দেখবেন তখন আর নিজের জেলার মধ্যে আরাম রেস্টের জায়গা হয় না, তখন রাষ্ট্রীয় টাকা নিয়ে দৌড়ায় মেন রাজধানী পর্যায়ে, মোমইনে দৌড়ায়, ঢাকায় দৌড়ায়, আছে না নাই? অথচ আল্লাহ তাআলা অর্ধ জাহানের খেলাফতের দায়িত্ব দিয়েছেন পয়গম্বরের সাহাবী যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। পয়গম্বর দুনিয়ার জমিনে আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবায়ে কেরামদেরকে দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। প্রথম নম্বরে হলো আবু বকর, দ্বিতীয় নম্বরে যে সাহাবী, ওই সাহাবীটাকে আল্লাহ তাআলা অর্ধ জাহানের খেলাফতের রাজত্ব দান করেছেন। এই খেলাফতের রাজত্ব পাওয়ার পরেও ওমরের মতন সাহাবী যাকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, এরপরও ওমর কখনো ঘুমায় না। রাতের অন্ধকারে ঘুরে 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 তালাশ করে আমার রাজ্যের মধ্যে না জানি কোন বাড়ির মধ্যে আজকে খাবার জোটে নাই, না জানি কোন বাড়ির মধ্যে আজকে চুলার আগুন জ্বলে নাই, না জানি আমার কোন প্রজা না খেয়ে আছে। আজকে আল্লাহ তাআলা আমার অর্ধ জাহানের খেলাফতের রাজত্বরে দিয়েছেন। আমি আমার রাজত্বরে পাওয়ার পর যদি আমার রাজত্বের মুসলমানদের উপরে, আমার রাজত্বের জনগণদের উপরে আমি ইহসান না করতে পারি, খোঁজ খবর না নিতে পারি, না জানি এই কারণে আল্লাহ হাসরের ময়দানে আমারে ধরায়া ফেলে। এর জন্য রাতের বেলাও ঘুমাই না, অন্ধকারে মানুষের দাঁড়ে 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 গিয়ে মানুষের খোঁজ খবর নিয়েছেন। আর আমার দেশের যত রাষ্ট্রীয় প্রধান, যত বাদশাহ মেম্বার সাহেব হইল, আগে খাইতো মায়াবিরি, এখন তারে বেনসন। ঠিক না ঠিক? আগে কি খাইতো? মায়াবিরি, এখন খাইতো বেনসন। আগে চশমা পড়তো, এক গ্লাস ভাঙা, আরেক গ্লাস ভালো ছিল। এখন সব সময় সানগ্লাস, সাধারণ চশমা চলে না। ঠিক না ঠিক? আগে স্যান্ডেল পড়তো, এক স্যান্ডেলের ফিতা ছিঁড়া, কোন রকম সেলাই করে পড়ছে। আর এখন ব্র্যান্ডের জুতা ছাড়া পায়ের মধ্যে চলে না। ঠিক না ঠিক? অথচ পয়গম্বরের সাহাবী হযরত ওমর, যাকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে অর্ধ খেলাফতের রাজত্বের রাজত্বরী দান করেছেন, দুনিয়ার জমিনে জান্নাতি বলে ঘোষণা করেছেন, ওই ওমর সারাদিন মানুষের খোঁজ খবর নেয়, রাতের বেলাও ভয়, ঘুমায় না। না জানি আমার কোন রাজ্যের ব্যক্তিটা না খেয়ে আছে, না জানি আমার কার বাড়িতে আগুন জ্বলে নাই। এই ব্যক্তিটা হাসরের ময়দানে আমি ওমরের বিরুদ্ধে নালিশ করে, এই নালিশ যদি আল্লাহ কবুল করে নেয়, জান্নাত যে মালিক দিয়েছেন আমার আল্লাহ, জান্নাত কেড়ে নেওয়ার মালিকও একজন, চিল্লায়া বলেন তার নাম। আল্লাহ তাআলা হযরত ওমরকে অর্ধ খেলাফতের রাজত্বী দিয়েছেন, আবার কাউকে একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বানাইছেন। যেমন বাংলাদেশের রাজত্বী দিয়েছেন একজন রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী আছে না নাই? এরপরে বিভাগীয় পর্যায়ে একজনকে রাষ্ট্রপ্রধান বানাইছেন, আছে না নাই? বিভাগীয় শেষ জেলা পর্যায়ে একজন রাষ্ট্রপ্রধান, আছে না নাই? জেলাও শেষ হয়ে গেল, থানা পর্যায়ে একজন রাষ্ট্রপ্রধান আছে। এরপরে থানা শেষ হয়ে গেল, ইউনিয়ন পর্যায়ে একজন রাষ্ট্রপ্রধান, আছে না নাই? ইউনিয়নের চেয়ারম্যান সাহেব হলো ইউনিয়নের রাষ্ট্রপ্রধান, ইউনিয়নের রাজত্ব দিশা পেয়ে গেল। এরপরে কাকে দেখো? বলে ওয়ার্ডের মেম্বার হলো এই ওয়ার্ডের বাদশা, ওয়ার্ডের রাজত্ব তাকে দিয়ে দেওয়া হয়েছে। এবার মেম্বার যখন চলে গেল, সাধারণ প্রজা মনে করে আমরা মাঝখানে বেঁচে গেলাম কেন? বলে আমাদের উপরে কোনো রাজত্বই নাই, আমরা হলাম প্রজা। কিন্তু মদিনাওয়ালা নবীর হাদিস বলে না না, যাকে আল্লাহ দুনিয়ার কোনো রাজত্বই দেয় নাই, তাকে তার পরিবারের রাজত্বই দিয়ে রাষ্ট্রপ্রধান বানিয়ে দিয়েছে। এই দুনিয়ার বাবা, এই সন্তানের বাবা, যুবকের বাবা, যুবতীদের বাবা, এই যুবতী সুন্দরী মহিলার স্বামী, তুমি তোমার পরিবারের, তুমি তোমার
পরিবারের রাষ্ট্রপ্রধান যদি হও, প্রধান যদি হও, তুমি একজন রাষ্ট্রপ্রধান, আল্লাহর দরবারে তোমাকে জবাবদিহির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। আল্লাহ তোমাকে একটা পরিবারের রাজত্বরী দান করেছেন। তোমার রাজত্বরীর মধ্যে তোমার মা বাবা ছিল, তোমার রাজত্বরীর মধ্যে তোমার বিবি ছিল, তোমার রাজত্বরীর মধ্যে তোমার সন্তান ছিল, তোমার রাজত্বরীর মধ্যে তোমার যুবক সন্তান ছেলে ছিল, তোমার রাজত্বরীর মধ্যে তোমার মেয়ে ছিল, তোমার রাজত্বরীর মধ্যে তোমার সুন্দরী বিবি ছিল। বলো, দুনিয়ার জমিনে একজন রাষ্ট্রপ্রধান যদি তার জনগণের উপরে জুলুম করে জালেম হয়ে যায়, আর তুমি হলা তোমার পরিবারের প্রধান, তুমি যদি তোমার পরিবারের উপরে জুলুম করো, তাহলে তোমাকে জালেম না বলে দুনিয়ার জমিনে কি বলবে? ঠিক না ঠিক? পরিবারের রাষ্ট্রপ্রধান আল্লাহ তাআলাকে যাকে বানিয়েছেন, এই বান্দা যদি নিজের পরিবারকে ভালো পথে না চালাইতে পারে, মা বাবা ছোটবেলায় তোমাকে বড় কষ্ট করে লালন পালন করে হালাল খাবার খেয়ে গড়ে তুলেছেন, মানুষ করেছেন, এই পরিবারের রাষ্ট্রপ্রধান যুবক, তুমি আজকে সমাজের তোমার পরিবারের রাষ্ট্রপ্রধান, ফ্যামিলির রাষ্ট্রপ্রধান, তুমি তোমার মা বাবাকে হালাল খাবার খাওয়াবা, এটা হলো তুমি রাষ্ট্রপ্রধানের উপরে হক। যদি হারাম খাবার খাওয়াও, তুমি তোমার পরিবারের উপরে জুলুম করলা। একজন মহিলা বিবাহ করার আগে যতদিন গুনাহ করবে, পাপ কাজ করবে, বেপরদায় চলবে, বেগানা পুরুষের সাথে কথা বলবে, পুরা গুনাহের দায়ী হবে তার বাবা। যখনই বিবাহ হয়ে গেল, একজন যুবতী নারী যখন কোন যুবকের বউ হয়ে গেল, এই যুবতী নারীটা তার যৌবনকালে যত বেপরদায় চলবে, যত গুনাহের কাজ করবে, যত বেগানা পুরুষের সাথে কথা বলবে, হেসে খেলে চলাফেরা করবে, পরিপূর্ণ দায়ভার একজন যুবক, একজন রাষ্ট্রপ্রধানের গায়ের উপরে পড়ে যাবে। এই দুনিয়ার বাবারা, দুনিয়ার জমিনে তোমার সন্তান যুবক, তোমার মেয়েটা হলো যুবতী, প্রতিদিন তুমি 5 বেলা 5 ওয়াক্ত আযান দেওয়ার সাথে সাথে মসজিদে দৌড়াও, আর নামাজের সময় তোমার সন্তান বটতলী ব্রিজের নিচে বসে বসে গাঞ্জা ডলে ডলে গাঞ্জা টানে, একটা বারের জন্য তুমি খোঁজ খবর নাও নাই। মদিনাওয়ালা নবী বলে, তুমি তোমার সন্তানের উপরে জুলুম করলা। একজন রাষ্ট্রপ্রধান তার জনগণের উপরে জুলুম করলে যেমন জালেম হয়ে যায়, একজন বাবা যদি তার সন্তানের খোঁজ খবর না নেয়, নামাজের সময় যদি মেয়েদের পিছনে দৌড়ায়, নামাজের সময় বটতলী ব্রিজের নিচে বসে বসে যদি গাঞ্জা টানে, বিড়ি টানে, মদ খায়, গুনাহের মধ্যে লিপ্ত থাকে, তাহলে এই বাবা ও সন্তানের কারণে জালেম হয়ে যাবে। এখন যুবকরা ভাবে, হুজুর বাবারাও ধরে খায় গেছে, বাবারাও বাচ্চা, আমরা তো বাচ্চা না, আমরা তো একা, আমাদের উপরে এখনো বিয়ে শাদী করি নাই, আছে না নাই? যুবকরা বলবে, যুবতীরা বলবে, হুজুর আমাদের তো এখনো বিয়ে শাদী হয় নাই, আমরা তাহলে বাচ্চা না। মদিনাওয়ালা নবীর হাদিসের পরিভাষায়, না না, এই বান্দা যাকে আল্লাহ তাআলা পরিবারের রাষ্ট্রপ্রধান বানাই নাই, ওই বান্দাটাও বাচ্চা। কেমনে? বলে, আল্লাহ তাআলা যাকে 3.5 হাত বডির মালিক বানাইছেন, এই 3.5 হাত বডির মালিক তুমি নিজেই। এই 3.5 হাত বডি, এটাও একটা রাজত্ব। আল্লাহ তাআলা 3.5 হাত বডির রাজত্বই তোমাকে দান করেছেন, মানে 3.5 হাত বডির মালিক বাদশা এখন তুমি, ঠিক কি না? 3.5 হাত বডির মধ্যে আল্লাহ তাআলা হাত দান করছে, হাত তোমার প্রজা। কান আল্লাহ তাআলা দান করছে, কান তোমার প্রজা। জবান আল্লাহ তাআলা দান করেছেন, এই জবান হলো তোমার প্রজা। চোখ আল্লাহ তাআলা দান করেছেন, এই চোখ হলো তোমার প্রজা। ব্রেন আল্লাহ তাআলা দান করেছেন, ব্রেনটাকে ভালো কাজে ব্যবহার করো, ব্রেন তোমার প্রজা। পা আল্লাহ তাআলা দান করছেন, এই পাও হলো তোমার প্রজা। তুমি যদি তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব তোমার প্রজা। একজন বাদশা তার জনগণের উপরে জুলুম করলে যেমন জালেম হয়ে যায়, এই বান্দা 3.5 হাত বডির মালিক হলা তুমি নিজে। তুমি যদি তোমার 3.5 হাত বডির মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পারো, হাত তোমার প্রজা, ব্রেন তোমার প্রজা, চোখ তোমার প্রজা, কান তোমার প্রজা, জবান তোমার প্রজা, তোমার গোপনাঙ্গ তোমার প্রজা, পা তোমার প্রজা, এগুলাকে হেফাজত করা এটা তোমার উপরে দায়িত্ব। তুমি যদি এই অঙ্গ প্রত্যঙ্গ গুলাকে খারাপ কাজে ব্যবহার করো, তুমিও জালেম হয়ে যাইবা, জুলুম বাদশার মতো। এই জন্য মদিনাওয়ালা নবী বলেন, দুনিয়ার সব মানুষ হলো বাদশা। কারো রাজত্ব বড়, কারো রাজত্ব ছোট,
এতটুকুই পার্থক্য ব্যবধান। এছাড়া দুনিয়ার সব মানুষ হলো বাদশাহ। হাত আল্লাহ তাআলা দান করছেন, হাত আপনার আমার প্রজা। হাতের উপরে যতদিন হাত ভালো কাজে ব্যবহার করব, ততদিন হাতের উপরে ইহসান করা হবে। যখনই হাত দিয়ে গুনাহের কাজ করতে যাব, অন্যের জিনিস না বলে ধরবো, অন্যায় কাজে সিগনেচার করব। এই রাষ্ট্রপ্রধান, হাত তোমাকে আল্লাহ তাআলা দান করছেন, হাত ভালো ভালো কাজে ব্যবহার করো। এই ডাক্তার, তুমি একজন রাষ্ট্রপ্রধান, এই হাত দিয়ে তুমি পড়াশোনা করো, এই হাত দিয়ে কলম ধরে কত রোগীদের চিকিৎসা দাও। খবরদার, এই হাত দিয়ে কখনো কোনো গরিব রোগী তোমার কাছে গেলে, গরিব হোক কিংবা বড় লোক হোক, দেখার কোনো বিষয় নাই। যে রোগী তোমার কাছে যাবে, তাকে যতটুকু চিকিৎসা প্রয়োজন অতটুকুই তুমি দিবা। বেশি চিকিৎসা, বেশি টেস্ট যদি লিখে দাও, তুমি তোমার হাতের উপরে জুলুম করলা। যার কারণে তুমি ডাক্তার, তোমার হাতের উপরে জুলুম করলা। এই নিজের অঙ্গ প্রত্যঙ্গ হাতের উপরে জুলুম করার কারণে তোমার নাম আল্লাহর দরবারে জালেমের খাতার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। ঠিক কিনা বলে? হাতকে ভালো কাজে ব্যবহার করো। হাত তোমার প্রজা। এই হাত দিয়া অন্যের জিনিস ধরবা না রে মুমিন। এই হাত দিয়া কখনো অন্যায় ভাবে মানুষকে আঘাত করবা না। এই হাত দিয়া কখনো নেশাদ্রব্য জিনিসের দিকে হাত বাড়াবা না। এই হাত দিয়া কখনো তুমি গুনাহের কোনো কাজ করবা না, তাহলে তোমার হাতের উপরে ইহসান করা হবে। আর হাত দিয়া যদি তুমি জুলুম করো, হাত দিয়া গুনাহের কাজ করো, তাহলে হাতের উপরে তোমার জুলুম করা হবে। তুমি আল্লাহর কাছে জালেম বাদশা হয়ে যাইবা। চোখ আল্লাহ তাআলা দান করছে। এর বর্তলির যুবক, একটু দিলের কানটা লাগায় শোনো। চোখ আল্লাহ তাআলা দান করছে। এই চোখ দিয়ে তুমি আল্লাহর কোরআন দেখো, আল্লাহর কোরআন পড়ো। যদি তুমি দেখে দেখে না পড়তে পারো, আল্লাহর কোরআনের দিকে যদি তাকাও, আর একজন পড়তেছে তুমি যদি শোনো, শুনলেও শোনো, সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবেন। চোখ তোমার প্রজা। চোখ দিয়ে ভালো ভালো জিনিসের দিকে তাকাও, আল্লাহর ঘর মসজিদের দিকে তাকাও। দুনিয়ার জমিনে কত প্রাকৃতিক সৌন্দর্য আল্লাহ তাআলা দান করেছেন, সব প্রাকৃতিক সৌন্দর্যের দিকে তাকাও। এই সৌন্দর্যগুলো দেখো আর আল্লাহর শুকরিয়া আদায় করো। তোমাকে আল্লাহ তাআলা হালাল পন্থায় আল্লাহ তাআলা তোমাকে বিবি দিয়েছেন। সুন্দরী বিবির চেহারার মধ্যে মহব্বত নিয়ে তাকাও, আল্লাহ তাআলা নফল সওয়াব তোমার আমলনামায় লিখে দিবেন। যারা দুনিয়ার জমিনে গরিব, টাকা নাই, পয়সা নাই, মক্কা মদিনায় যাওয়ার মতন কোনো খোঁজ খবর নাই, যাইতে পারে না, কারণ গরিব। আছে না নাই? অনেক গরিব দুনিয়ার জমিনে আছে, যাদের স্বপ্ন মদিনায় যাব, কিন্তু টাকা নাই জন্য মদিনায় যাইতে পারে না। আছে না নাই? কিন্তু মদিনায় যাইতে টাকা লাগে না, পয়সা লাগে না, লাগে শুধু ইশক, নবীর সাথে মহব্বত। কি লাগে? আরো জোরে বলেন, কি লাগে? মনের মধ্যে যদি ইশক আর মহব্বত থাকে, বিনা টাকায় তোমারে মদিনায় পৌঁছায়া দিবে একজন। চিল্লায়া বলেন তার নাম। মদিনায় অনেক বান্দারা যেতে চায়। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল। সবাই আপনারা পারেন না? মনে বড় আশা ছিল গোসল কইরা লইয়া যাইও, গোসল কইরা লইয়া যাইও, গোসল কইরা গোসল কইরা লইয়া যাইও সোনার মদিনা। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আছে না নাই?
আরব সাগর পাড়ি দেব, নেই তো আমার তরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। আল্লাহু আকবার। আরব সাগর পাড়ি দেব, নেই তো আমার তরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশা আছে সম্বল নাই, আশা আছে সম্বল নাই, আশা আছে আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল, সবাই আওয়াজ করে, মনে বড় আশা ছিল, সবাই একটু চেপে চেপে আসি, মনে বড় সঙ্গীতের সাথে সাথে সবাই সামনে চেপে আসি ইনশাআল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি, আমায় সঙ্গে করে নাও না ও ভাই, খানি কি বাকুরি, সঙ্গে যদি না হলো মোরে গিয়ে মদিনা, এই গরিবের সালাম দিও মদিনার রওজায়। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, আশায় আছে আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। কার কার মদিনায় যাওয়ার আছে দুটো হাত আল্লাহকে দেখায় দেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। সকলের মদিনায় যাওয়ার আশা আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ, আমাদের সম্পদ নাই, অর্থ নাই, টাকা কড়ি পয়সা নাই, কিন্তু তোমার মদিনা দেখার বড় শখ। আল্লাহ, তুমি যে কোনো ওসিলায় আমাদেরকে মদিনা দেখার ব্যবস্থা করে দিও। চিৎকার দিয়া বলেন আমিন। বাংলার জমিনে আপনাদের অঞ্চলের মধ্যেও হাজারো এমন মানুষ আছে যারা গরিব, টাকা পয়সা কোনো কিছুই নাই, কিন্তু মদিনায় যাওয়ার জন্য দেখবেন মাঝে মধ্যে, সবাই এরকম না, কিছু কিছু গরিব অসহায় মানুষ আছে যারা ভ্যান চালায়, ভ্যান চালাবেন আর পাশে পাশে দেখবেন মাঝে মধ্যে টপ টপ করে চোখ দিয়ে পানি ছেড়ে দেয়, চোখের মধ্যে পানি ঝলমল ঝলমল করে। কিছু দিন মজুর আছে দেখলে পাগলের মতন, সারাদিন কি যেন ধান্দায় থাকে, সারাদিন কি যেন ধান্দায় থাকে। আসলে এই বান্দাগুলোকে আমরা মনে করি পাগল, আমরা মনে করি সেন্সলেস, এদের কোনো ব্রেন শক্তি মনে হয় ভালো নাই। আসলে না, এরা দুনিয়ার পাগল নয়, এরা দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ির পাগল নয়, এটা হলো একমাত্র আমার মদিনাওয়ালা নবীর জন্য পাগল। কথা বলেন ঠিক কিনা? নবীর মহব্বত আছে না নাই? কি পরিমাণ, নিজের জীবনের চাইতে বেশি নাকি জীবনের চাইতে কম? ঠিক আছে, তাইলে ঠিক আছে, এবার মুমিন হতে পারবেন। বর্তমানে মুসলমান নিজের জীবনের চাইতে বেশি মহব্বত না থাকলে মুমিন হতে পারবেন না। কোথায় গিয়েছে মনে আছে তো? চোখ আপনার আমার প্রজা, চোখ দিয়ে ভালো ভালো জিনিস দেখবেন, চোখের উপরে ইহসান করা হবে। চোখকে ভালো কাজে ব্যবহার করলে চোখের উপরে ইহসান করা হবে। তাহলে আপনি চোখের উপরে ইহসান করলেন, যার কারণে আপনি, রাসূল বলছে আদল ন্যায় পরায়ণ বাদশা, আপনি ন্যায় পরায়ণ বাদশা হবেন। কেন বলে 3.5 হাত বডির মালিক আপনি একজন বাদশা, এই 3.5 হাত বডির মধ্যে চোখ, এটাও আপনার একটা প্রজা। চোখের উপরে জুলুম করলে আপনি জালেম হয়ে যাবেন, আর চোখের উপরে যদি ইহসান করেন, চোখকে যদি ভালো কাজে ব্যবহার করেন, আপনি একজন ন্যায় পরায়ণ বাদশা হয়ে যাবেন। ঠিক কি না বলেন?
চোখকে ভালো কাজে ব্যবহার দরকার আছে না নাই? এই জন্য মদিনাওয়ালা নবী বলেন, দুনিয়ার সব মানুষ হলো বাদশাহ, যাকে আল্লাহ তাআলা 3.5 হাত বড়ি রাজত্ব দান করেছেন, এই ব্যক্তিটাও হলো একজন বাদশাহ। দুনিয়ার জমিনে চোখ আল্লাহ তাআলা দান করছেন। ও বর্তমানের যুবক ভাইয়েরা, ও যুবতী বোনেরা, তুমি যদি মোবাইলের মধ্যে সারাদিন চোখ দিয়া দেখে দেখে বেগানা নগ্ন সিনেমা দেখো, ভিডিও দেখো, নর্তকীদের নাচানাচি দেখো, তুমি যদি মোবাইলের মধ্যে খারাপ ভিডিও দেখো, তাহলে তোমার চোখের উপরে জুলুম করা হবে, তুমি আল্লাহর দরবারে জালেম হিসেবে সাব্যস্ত হয়ে যাইবা। এই যুবক ভাই, তুমি যদি এই চোখ দিয়ে খারাপ বেগানা নারীদের দিকে না তাকাও, এই চোখ দিয়ে যদি মোবাইলের মধ্যে খারাপ ভিডিও না দেখো, এই চোখ দিয়ে যদি আল্লাহর কোরআন বেশি বেশি দেখো, আল্লাহর কোরআন দেখে দেখে জবান দিয়ে বেশি বেশি পড়ো, দুনিয়ার জমিনে কোরআন পড়তে পারো না রে যুবক, কিন্তু কোরআনকে মহব্বত করো, মহব্বত করার কারণে আল্লাহ তাআলা তোমার আমলনামায় সওয়াব লিখে দিবেন। দুনিয়ার জমিনে কত গরিব মদিনায় যাইতে পারে না, টাকা নাই, পয়সা নাই, হজ করতে যাইতে পারে না, কিন্তু অন্তরের মধ্যে বড় শখ, আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখতে চায়, নবীর রওজা মদিনা দেখতে চায়, এমন মুসলমান আছে না নাই? ও দুনিয়ার বর্তলির মুসলমানেরা, দুনিয়ার জমিনে তোমার টাকা নাই, পয়সা নাই, কিন্তু আল্লাহ তাআলা তোমার মা বাবা দিয়েছেন। দুনিয়ার জমিনে এই মা বাবা তোমার জন্য বড় নিয়ামত, কিন্তু অনেক কুলাঙ্গার সন্তান আছে যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, আছে না নাই? মা বাবার অবাধ্য আছে না নাই? আজকে দুনিয়ার জমিনে তোমার মা বাবা আছে রে যুবক, মা বাবার কদর বুঝো না, কিন্তু আজকে তোমার মতন একজন যুবক তাকায় দেখো, রাস্তায় রাস্তায় ঘুরতেছে, তোমার মতন কোনো ছোট ছোট বাচ্চা 3 বেলা খাবার পাইতেছে না, তার কাছে গিয়ে কিসের অভাব জিজ্ঞেস করো, একমাত্র একটা জিনিসের অভাব, সেটাই হলো তার মা বাবা। দুনিয়ার জমিনে তুমি গরিব, টাকা নাই, পয়সা নাই, মক্কা মদিনায় হজ করার জন্য যেতে পারো না, মদিনাওয়ালা নবী বলেন, তোমার মা বাবার চেহারার মধ্যে যদি তুমি মায়ার নজর দিয়া তাকাও, একবার যদি মায়ার নজর দিয়া তাকাও, সাথে সাথে আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব তোমার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা লিখে দিবেন। একজন সাহাবী হাদিস শোনার পর পয়গম্বরকে জিজ্ঞেস করলেন, ও পয়গম্বর, আমি আমার মা বাবার চেহারার মধ্যে যদি একবার নয়, 2 বার নয়, 3 বার নয়, শত শতবার তাকাই, আল্লাহ তাআলা কি শত শতবার তাকানোর সওয়াব আমার আমলনামায় লিখে দিবেন। মদিনাওয়ালা নবী ডেকে ডেকে বলেন, ও সাহাবায়ে কেরামদের দল, আমার আল্লাহ দুনিয়ার সামান্য ধনী ব্যক্তিদের মতো নয়, আমার আল্লাহ সামান্য দুনিয়ার টাকা পয়সাওয়ালা ধন দৌলতের মতো নয়, আমার আল্লাহর একটা নাম হলো রহমান, আমার আল্লাহর একটা নাম হলো রহিম, আমার আল্লাহর একটা নাম হলো গফফার, আমার আল্লাহর একটা নাম হলো সত্তার। এই বান্দা, সাহাবীদের দল, তোমরা যদি তোমার মা বাবার দিকে একবার, 2 বার, 3 বার, 4 বার নয়, তোমরা যদি 10,000 বার তোমার মা বাবার চেহারার দিকে মায়ার নজর নিয়ে তাকাও, আল্লাহ তাআলা তোমার আমলনামার মধ্যে 10,000 বার তাকানো কবুল হজের সওয়াব আমলনামায় লিখে দিবেন। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है। सबके हिफाजत করার দায়িত্ব দরকার আছে না নাই? জবান আল্লাহ তাআলা দান করছে, জবান, এই জবান আপনার আমার প্রজা, এই জবানের উপরে কখনো জুলুম করা যাবে না। কেমনে জুলুম করে? বলে জবান আল্লাহ তাআলা দান করছে, এই জবান দিয়ে কখনো মিথ্যা কথা বলা যাবে না, এই জবান দিয়ে কাউকে গালিগালাজ করা যাবে না, এই জবান দিয়ে কখনো কারো গীবত করা যাবে না, এই জবান দিয়ে কখনো ফাহিশা কথা বলা যাবে না। এরপর তার অন্তরালের আম্মা জান, আপনাদের মধ্যে এই রোগ সব থেকে বেশি, কয়েকজন মহিলা এক জায়গার মধ্যে বসার সাথে সাথে সমালোচনা শুরু করে দেয়, আছে না নাই? মদিনাওয়ালা নবী বলেন, এই জবানকে হেফাজত করো। قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه اضمن له জান্নাহ। মদিনাওয়ালা নবী বলেন, এই দুনিয়ার উম্মতের দল, তোমরা তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে 2টা জিনিসকে হেফাজত করো।
আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিজের হাতে নিয়ে নিব। কয়টা জিনিস? মাইয়াজমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহু জান্নাহ। দুইটা জিনিসের হেফাজত করো। এক নাম্বার তোমার দুই চোয়ালের মাঝখানের জবান, এই জবানকে হেফাজত করো না যুবক। ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, নবী বলে দুইটা জিনিসকে হেফাজত করো, তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নবী আমি নিজের জিম্মায় নিয়ে নিব। এক নাম্বার দুই চোয়ালের মাঝে জবানকে হেফাজত করো, দুই নাম্বার দুই রানের মাঝে লজ্জাস্থানকে হেফাজত করো।